ইসলামী ছাত্রী সংস্থার ২০ কর্মীকে ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নারী সংহতি। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক মুক্ত আলোচনায় এ দাবি জানানো হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, নিরপরাধ শিক্ষার্থীদের আটক এবং তাদের প্রতি অন্যায় আচরণে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয়েছে। ইকরামুল হক স্যাম জানাচ্ছেন বিস্তারিত। গেল 17 ডিসেম্বর মগবাজারের ইসলামী ছাত্রী সংস্থার অফিস থেকে সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী সহ ২০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে মেডিকেল, বুয়েট সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। তাদের সাথে নিরাপত্তা বাহিনীর পুরুষ সদস্যরা নির্দয় আচরণ করেছে বলে অভিযোগ করেছে সংস্থাটি। এর মধ্যে একজন অন্তঃসত্ত্বা ছাত্রীকে টেনে হিঁচড়ে সিঁড়িতে ওঠানো নামানোরও অভিযোগ রয়েছে। এই ঘটনার প্রতিবাদ জানাতে জাতীয় নারী সংহতি আয়োজন করে মুক্ত আলোচনার। আমার দেশের মানুষ আমার মায়েদের উপরে এইরকম নির্যাতন করছে, এই জন্য কি আমার পিতামহ প্রাণ দিয়েছিলেন মুক্তিযুদ্ধে? এই জন্য কি আমার পিতা মুক্তিযুদ্ধ করে একটি দেশ স্বাধীন করেছিলেন? সরকার প্রধানের কাছে দাবি করছি, অবিলম্বে এই ২০ জন ছাত্রীকে মুক্তি দেওয়া হোক। অবাক হয়ে যায় যে তাদেরকে রেড করেছে পুলিশ, কোনো মহিলা পুলিশ ছিল না, পুরুষরাই পর্যন্ত তাদেরকে ধরে নিয়ে এসছে এবং টেনে হিঁচড়ে গাড়িতে তুলেছে। নিরাপত্তার নাম দিয়ে প্রত্যেকটা মানুষকে নিরাপত্তাহীনতায় ফেলে দিচ্ছে। আজকে ডিবি অফিসের কাজ কি? ডিবি অফিস নিজেরা চিন্তায় লিপ্ত আছে, ডিবি অফিসের কর্মকর্তারা আজকে চাঁদাবাজি করছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার একদিকে দাগী আসামি মুক্তি দিচ্ছে, অন্যদিকে নিরপরাধ ছাত্রী গ্রেপ্তার করে নারী অধিকার ও বাক স্বাধীনতা ক্ষুণ্ণ করছে। এই ধরনের একটা সন্ত্রাসী ছেড়ে দেওয়া হবে টাকার বিনিময়ে। এখন কোন এমপি আন্দোলনে কি আছে? তো তার বেল কারা দিল? যারা তার বেল দিতে পারে তারা মেয়েদের বেল দিচ্ছে না। আমরা দাবি করছি যে আর কখনো যাতে এরকম না হয়। এই ধরনের ঘটনা যদি ঘটে কখনো, তাহলে পরে পাল্টা আমাদেরও সে ধরনের ঘটনা যত ক্ষেত্র সম্ভব অন্তত ২৪ ঘন্টার বাইরে যাতে না যায়। যেহেতু ৩০ লক্ষ বাবুরের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কাজে এদের ইজ্জত রক্ষা করার আর কোনো দরকার নাই। তার কারণ এই বাংলাদেশকে রক্ষা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেন নাই। অন্তঃসত্ত্বা হাবিবা নাসরিন কান্তা সহ আটক শিক্ষার্থীদের মায়েরা তাদের সন্তানদের মুক্তি দাবি জানান। তাদের কোন অপরাধে অ্যারেস্ট করা হয়েছে এটা তো কারো কোনো উত্তর দেওয়ার কোনো ইয়ে নেই। আমার পরিবার থেকে বিচ্ছিন্ন করে জেল হাজতে ফাইট করছে। কান্তার গর্ভে সন্তানের কিছু হলে হত্যা মামলারও হুঁশিয়ারি দেন বক্তারা। আমরা আমাদের মায়েদের পাশে থাকতে চাই, বোনদের পাশে থাকতে চাই এবং আমরা এই জায়গায় আমরা ধর্মের পাশে থাকতে চাই। মুক্ত আলোচনা সঞ্চালনা করেন অ্যাডভোকেট ফেরদাউস আক্তার ওয়াহিদা। ইকরামুল হক সায়েম, দিগন্ত টেলিভিশন, ঢাকা।